আদালত নথি ও সাক্ষী পর্যালোচনায় দেখতে পান। আসামি নুরুল ইসলাম ভিসা দেওয়ার কথা বলে নগদ 5 লক্ষ টাকা গ্রহণ করেন। তার তার পরবর্তীতে 1 লক্ষ টাকা ফেরত দেন। কিন্তু বাদী যখন তার 5 টাকা ফেরত চান, তখন নুরুল ইসলাম সম্পূর্ণ লেনদেনটি অস্বীকার করেন। যা একটি প্রতারণা এবং দণ্ডবিধির 420 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার মামলাটি আমলে গ্রহণ করেন এবং 23 জানুয়ারি 2024 তারিখে এর চূড়ান্ত রায় ঘোষণা করেন। বিজ্ঞ আদালত আসামি নুরুল ইসলামকে দণ্ডবিধির 420 ধারায় দোষী সাব্যস্ত করেন এবং 1 বছরের কারাদণ্ড দেন। একই সাথে 10,000 টাকা জরিমানা নির্ধারণ করেন। আদালত এটা উল্লেখ করেন যে ওই 10,000 টাকা জরিমানা থেকে 9,000 টাকা বাদী কদিজা বেগম পাবেন। এই রায় আমাদেরকে মনে করিয়ে দেয় যে সাধারণ বিশ্বাস ও আত্মীয়তার সুযোগ নিয়ে কেউ টাকা গ্রহণ করে, পরবর্তীতে যদি সেই টাকা আত্মসাৎ করে, যদি বেইমানি করে, তাহলে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং আইনের চোখে সকল অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবেন। সবশেষে বলা যায়, যে কোনো ধরনের আর্থিক লেনদেন প্রমাণ ছাড়া করা উচিত নয়। এতে করে আপনি হয়রানির শিকার হতে পারেন।